আজকে বরচাঁদের অনুষ্ঠানে আমাদের মানিক দেওয়ান হইল হাসর আর কানন হইল কিয়ামত। আপনারা একটা কইরা পালার গান গাইবেন আর একটা হইল ইয়ার দরবারি গান গাইবেন। কথা খুব কম কইবেন, একটা করে প্রশ্ন রাখবেন। একটু পরে পায়ের কাছে যে থাকে সে উঠে আসে। কি বাবা, পায়ের কাছে যে থাকে সেও উঠে আসে। মুদ্রা তিনি তো বলতে পারে না, তবুও বলে যে মনে হয় যারা আমার সাথে কবর পর্যন্ত এসেছিল একে একে আমার কাছ থেকে সবাই বিদায় নিয়ে চলে গেল। বুঝি একটা মানুষ আমার মাথার কাছে আছে, সে বুঝি আমার সাথে যাবে। সেও সাথে যায় না। যায় কি? সে কি করে? মুখের মুষ্টিটা খুলে দিয়ে, মুখটাকে কেবলামুখী করে দিয়ে 3 মুঠ মাটি দেয়। যদি সে জানে সে দেয়, নয়তো যে জানাজা পড়ায় সে সেই মাটিটা দিয়ে পবিত্র কোরআন শরীফের 3টা আয়াত পাঠ করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতা নুখরা। আল্লাহ বলতেছে তোমাকে এই মাটির দিয়ে একদিন আল্লাহ সৃষ্টি করেছিল, আবার মাটির মধ্যেই তোমাকে রাখা হলো। আবার এই মাটির মধ্য থেকে হাসরের মাঠে যখন পুনরুত্থান দিবস হবে, প্রত্যেকটা মানুষ ওইভাবে হাসরের মাঠে উঠবে, তার কৃতকর্মের হিসাব দাঁড়াবে। তাই বাবা, আল্লাহ নবী একদিন মা আয়েশা সিদ্দিকাকে বলতেছে, আয়েশা, হাসরের মাঠে কয়েকটা মানুষ, কিছু শ্রেণীর মানুষ হাসরের মাঠে আরশের ছায়া পাবে। তার মধ্যে নবী রাসূল, ওলিয়া আম্বিয়া কিরামরা তারা ছায়া পাবে, মজলুম যারা তারা ছায়া পাবে, আউলিয়া যারা তারা ছায়া পাবে। এই কিছু সংখ্যকের মানুষ ছায়া পাবে, তাদেরকে বস্ত্র দেওয়া হবে। কিন্তু আর যত মানুষ তারা হাসরের মাঠে উঠবে উলঙ্গ অবস্থায়। আল্লাহ নবীর কথা শুনে মা আয়েশা সিদ্দিকা বলতেছে, নবী সবাই কি উলঙ্গ অবস্থায় উঠবে? কয় হ্যাঁ, নারীরাও কি উলঙ্গ অবস্থায় উঠবে? আল্লাহ নবী বলতেছে, আয়েশা সিদ্দিকা সেই দিন নারীরাও উলঙ্গ অবস্থায় উঠবে। তখন আয়েশা সিদ্দিকা বলতেছে, আল্লাহ নবী, সেই হাসরের মাঠে যদি কাল হাসরে যদি নারীরা উলঙ্গ অবস্থায় উঠে, তাহলে নারীরা পুরুষের দিকে, পুরুষরা নারীর দিকে তাকাইলে কি তারা লজ্জা পাবে না? আল্লাহ নবী 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, না আয়েশা সিদ্দিকা, সেদিন কেউ কারো ইজ্জতের দিকে তাকানোর মতো সময় খুঁজে পাবে না। শুধু চোখের পানি ফেলতে থাকবে আর বলতে থাকবে, হে আল্লাহ, তুমি আমাকে দয়া করে তোমার ওই রহমতের ছায়া দাও, তুমি আমাকে দয়া করে তোমার ওই জান্নাতের মধ্যে দাখিল করো। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, একমাত্র ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতে থাকবে আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনের নবীকে 3টা জায়গায় বেশি পাওয়া যাবে। পুলসিরাতের উপর দিকে উঠে ধায়া, মানুষ উঠিবে উলঙ্গ হইয়া, থাকিবে উপরে, মানুষ উঠিবে উলঙ্গ হইয়া, থাকিবে উপরে, উঠিবে মানুষ আসবে। হাদিসে আসিল 40,000 বছর থাকবে পৃথিবী পানিময় হইয়া, আল্লাহর কুদরতে আল্লাহ ইসরাফিল ফেরেশতাকে লইয়া
মাটিতে জিন্দা করিয়া ইসরাফিল ফেরেশতাকে জিন্দা করে